অত্যন্ত দুঃখের বিষয়, এই ইউনূস সাহেব তার সেকুলার আদর্শকে, তার পশ্চিমা মূল্যবোধকে তার অন্তর্গত লালন করে। আমরা আমাদের ইসলামী মূল্যবোধকে ওইভাবে আমরা লালন করি না। উনি ওনার ঠিকই আমেরিকান এজেন্ডার দিকে তিনি আগাচ্ছেন। উনি ঠিকই এই জুলাই সনদ থেকে আল্লাহর নামকে বাদ দিয়েছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন নাই যে জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই, জুলাই সনদে আসসালামু আলাইকুম শব্দ নাই, চিঠিতে জুলাই সনদের চিঠিতে আসসালামু আলাইকুম বিহীন, আল্লাহু আকবার এই শব্দ বিহীন, বিসমিল্লাহ বিহীন এই সনদে আমরা কেউ স্বাক্ষর করবো না। মুসলমানদের দেশে, মুসলিম দেশে এই যে জুলাই সনদের যে চিঠি আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের সবার কাছে এসেছে এই চিঠি জুলাই সনদে স্বাক্ষর করার জন্য। এটা বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। এনসিপি তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য, তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য এনসিপি এটাকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। এটা বস্তুবাদী স্বার্থ ছিল, দুনিয়াবী স্বার্থ ছিল, দুনিয়াবী বয়ানের কারণে তাদের ইন্টারেস্টের বিষয় ছিল কিনা তাদের কিছু, যতই তারা সেটাকে তাদের জাতীয় মূল্য, জাতীয় ইন্টারেস্টের কথা বলুক, এটা তাদের জাতীয় স্বার্থেও চেয়েও তাদের দলীয় বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ ছিল। তারা যদি তাদের সংকীর্ণ দাবি দেওয়ার কন্ডিশনের বিপরীত হওয়ার কারণে এই জুলাই সনদের অনুষ্ঠানকে বর্জন করতে পারে, আমরা এতগুলি ইসলামপন্থী এই জুলাই সনদের কোথাও আপনার আল্লাহর আস্থা ও বিশ্বাস এটা যুক্ত হয় নাই, ইসলাম যুক্ত হয় নাই। এতগুলি ইসলামপন্থী সেখানে গেলেন এবং আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীরা ভালো একটা অবস্থান আছে। এই অবস্থা আমাদের জন্য এনাফ, যথেষ্ট আমাদের জন্য। আমরা বাংলাদেশকে ঘুরিয়ে দিতে পারি এমন একটা অবস্থা এখন ইসলামপন্থীরা আছে। কিন্তু আমাদের অনৈক্যের কারণে এবং আমাদের আদর্শিক দৃঢ়তার অভাবের কারণে, আমি আবার বলছি, আমাদের আদর্শিক দৃঢ়তার অভাবের কারণে, এরপর আমাদের অনৈক্যের কারণে আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রেশার গ্রুপ হতে পারছি না। পক্ষান্তরে এনজিওরা সংখ্যা আমাদের চেয়ে একেবারে তারা নগণ্য, তারা কিন্তু ক্ষমতা ভোগ করতেছে। আমাদের লোক গিয়েছে মাত্র একজন, আবু বকর সাহেব। সেখানে কি পরিমাণ তাকে আপোষ করতে হচ্ছে হিন্দুত্ববাদের সাথে, বৌদ্ধদের মন্দির যেতে হচ্ছে, তাকে পুঁজিবাদের জায়গা যেতে হচ্ছে। তিনি বলছেন এটাকে বন্ধ করা সম্ভব না, এটাকে একজন লোক। আর এনজিওদের লোক গিয়েছে প্রায় 10 জনের মধ্যে এনজিওদের লোক এই গভর্নমেন্টে আছে। একটা মূলনীতি হচ্ছে গণতন্ত্র, আরেকটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, আরেকটা হলো ধর্মনিরপেক্ষবাদ, আরেকটা হলো সমাজতন্ত্র। কথা ঠিক কিনা? এটাই তো ছিল হাসিনার সংবিধানে, 72 সংবিধানে এই 4টা মূলনীতিকে এই জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইউনূস সাহেব এখন আমেরিকার এজেন্ট ডক্টর আলী রিয়াজের মাধ্যমে এবং মতৈক্য কমিশনের মধ্য দিয়ে তারা যে সনদগুলো তৈরি করার প্রস্তাবনা তৈরি করেছেন, এখানে তারা এই 4টা মূলনীতিকে বাদ দিয়ে সুকৌশলে নতুন তিনটা মূলনীতিকে তারা রিপ্লেস করেছেন। তার মধ্যে একটা হলো সাম্য, আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার, আরেকটা হলো মানবিক মর্যাদা। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই তিনটাকে রিপ্লেস করেছে। আমাদের অনেক ইসলামপন্থীরা খুশি হয়েছেন যে ধর্মনিরপেক্ষবাদ শব্দটা বাদ দিয়েছে, সুতরাং আমরা খুশি। কিন্তু যে শব্দগুলো আসছে সেটা আরো ভয়ঙ্কর ফাঁদ আমাদের জন্য। হাসিনা ছিল আমাদের আনস্মার্ট একটা শত্রু, আমাদের ব্যাককল অথর্ব হিংস্র একটা শত্রু আমাদের ছিল। আর এখন যারা আসছে এরা হচ্ছে অত্যন্ত স্মার্ট, শিক্ষিত, ভদ্র, ভণ্ড শত্রু আমাদের। তারা এদেরকে চিনতে হবে, কারণ তারা এই মদের বোতলের উপরে এই সংবিধানটা মদের সাথে তুলনা করতে চাই না। এই মদের বোতলের উপরে মদকে পাল্টে দিয়েছে, ভিতরে চেতনা কিন্তু পাল্টায় নাই। এবং উপরে যে শিরোনাম যেগুলো দিয়েছে, একটা শিরোনামকে আপনি ধরুন সাম্য, যে সাম্য দিয়ে আপনি বাংলাদেশ ইসলাম কায়েম করতে চান, একেই সাম্যের কথা বলে বাংলাদেশে যারা সেকুলার রাজনীতি করতে চায় তারাও সেটাকে প্রমোট করতে চায়। এটাকে সাম্য, যে সাম্য দিয়ে আপনি হেফাজত ইসলামের 13 দফা দাবি বাস্তবায়ন চান, আপনি সেইকে সাম্যের কথা বলে নারীবাদীরা তাদের অবাধ মেলামেশার স্বাধীনতা তারা চায়। এই সাম্যকে ভিত্তি করেই সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার, এগুলো এমন সমস্ত টার্ম যেগুলো দিয়ে যেই আদর্শ আপনি বাস্তবায়ন করতে চান, আপনার এগেইনস্টে যে সেকুলার আদর্শ সেটাকে তারা বাস্তবায়ন করতে চায়। ধর্মনিরপেক্ষবাদ লিখলে মানুষ এদের ঘৃণা করবে, এই জন্য এগুলোকে সরিয়ে নতুন শব্দ নিয়ে আসা হয়েছে। হাসিনার আমলে বুদ্ধিজীবী ছিল, শাহরিয়ার কবিররা ছিল কালচারাল মাস্টার মাইন্ড এই বিগত হাসিনা আমলের। আর এখন কালচারাল, শুধু কালচারাল না, জিও পলিটিক্যাল, কালচারাল, পলিটিক্যাল মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর আলী রিয়াজ। এই নামটা আমরা জানি না, কত দুর্ভাগ্য আমাদের। আমরা তো চিনি না, নামও জানি না। তারা আমাদের সংবিধান রচনা করতেছে, তারা আমাদের সনদ রচনা করতেছে, এবং এদের ফাঁদ আমরা পা দিচ্ছি। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন নাই যে জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই, জুলাই সনদে আসসালামু আলাইকুম শব্দ নাই, চিঠিতে জুলাই সনদের চিঠিতে আসসালামু আলাইকুম বিহীন, আল্লাহু আকবার এই শব্দ বিহীন, বিসমিল্লাহ বিহীন এই সনদে আমরা কেউ স্বাক্ষর করবো না। মুসলমানদের দেশ এটা, মুসলিম দেশ এটা, বাংলাদেশ এটা মুসলিম বঙ্গ, এটা আসলে কি মুসলিম বাংলাদেশ, মাশরাকি পাকিস্তান এগুলো পরের কথা, এটা আসলে করছে মুসলিম বঙ্গ। কথা ঠিক কিনা? মাশরাকি